আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আসলে আজকে এমন একটা জায়গায় আসলাম যেটার কথা আসলে আপনাদেরকে না বললেই না। আমার এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আসলে আমার প্রথম ভিডিওটা কিন্তু আপনার এই জায়গাটা থেকেই শুরু। যার কারণে স্পেশালি আজকে আপনাদেরকে এই জায়গাটার কথা বলতেছি আমি। এই জায়গাটা যদি আপনারা দেখতে চান একটু অবশ্যই দেখবেন। খুবই কিন্তু চমৎকার রাস্তা এবং খুবই খুবই সুন্দর একটি পরিবেশ। এটা হচ্ছে আমার নিজ গ্রামের কথাই আমি বলতেছি। এই জায়গায় আসলে আমি প্রথম ভিডিও শুরু করছি এবং সেখান থেকে আজকে এখনও চালিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসায়। তো আসলে এমন একটা জায়গায় আছি, দেখতে পাচ্ছেন পেছনের ভিউটা কিন্তু আসলে খুবই ভালো লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, আশা করি সবারই ভালো লাগবে। আপনারা যদি একটু রাস্তাটা দেখেন তাহলে দেখবেন যে এক পাশে খাল আর এক পাশে কিন্তু কি জমি, ঠিক আছে। এক পাশে খাল আর এক পাশে হচ্ছে জমি, মাঝখানে কিন্তু সরু রাস্তা আছে, একদম পুরো গ্রামীণ পরিবেশ। আশা করি সবার ভালো লাগবে। যারা প্রবাসে আছেন, শহরে আছেন, অবশ্যই গ্রাম অঞ্চলে আসবেন। গ্রাম অঞ্চলে আসলে প্রাকৃতিক পরিবেশগুলো আসলে দেখা কিন্তু দরকার। কেন আমি বলতেছি, আসলে মানসিকতা যদি ফ্রেশ করা লাগে আসলে এই সমস্ত পরিবেশে আসা উচিত। আর ইদানিং আরেকটা কথা বলি, এই গ্রামের ভিতরে কিন্তু প্রচুর গরম পড়তেছে। কোন জেলার ভিতরে কীরকম গরম পড়তেছে আসলে জানি না। তবে চাঁদপুর জেলাতে কিন্তু গত ২-৩ দিন যাবৎ কিন্তু প্রচণ্ড গরম। এই কিছুক্ষণ আগে আধা ঘন্টার জন্য বৃষ্টি হয়েছে। এখন মনে হচ্ছে যে গরমের তাপমাত্রাটা আরও অনেকটা বেড়ে গেছে। তো আপনাদের কোন জেলায় বৃষ্টি হচ্ছে একটু জানাবেন। আর গরমের কি অবস্থা একটু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে যদি আমি পেছনে দেখাই তাহলে দেখতে পাবেন, এপাশে কিন্তু দেখতে পাচ্ছেন খাল এবং সামনে দেখতে পাচ্ছেন একটি বেয়াল। আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই বেয়ালটা কোন অঞ্চলে, আপনাদের কোন জেলায় কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। আমাদের অঞ্চলে এটিকে বেয়াল বলে থাকে। এটি হচ্ছে আপনার মাছ ধরার জন্য একটা পদ্ধতি অবলম্বন করে খালের মধ্যে। খালের মধ্যে যে সমস্ত মাছ রয়েছে, বা খাল না শুধু যে কোনো জায়গায় আপনার মাছ ধরার জন্য কিন্তু একটা পদ্ধতি ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে বেয়াল আমরা বলে থাকি। তো আপনাদের জেলায় কি বলে এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে উপরে গাছগাছালি, একদম পুরা সবুজ মনোরম পরিবেশ। আসলে খুবই ভালো লাগার মতোই কিন্তু চমৎকার দৃশ্য। এবং রাস্তার পাশ দিয়ে এই সারি সারি গাছগুলো কিন্তু আপনাকে মুগ্ধ করে ফেলবে। আপনারা যদি দেখতে চান একটু দেখাই। দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে রাস্তার যে। আর এদিকে যদি পরিবেশটা দেখাতে চাই, আসলে পরিবেশের কথা কি বলবো, অসাধারণ। গ্রামীণ পরিবেশ মানে হচ্ছে চমৎকার, এটা আপনাকে মানতে হবে, ঠিক আছে। তো আপনাদের কাছে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সবাই, যেহেতু ঈদের ছুটি চলতেছে, আসলাম গ্রাম অঞ্চলে, তো আপনাদের মাঝেও শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটা দেখে কার কার ভালো লাগছে পরিবেশটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।